নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা, আজ থেকেই উত্তরবঙ্গের কাল বৈশাখীর দাপট, জারি কমলা সতর্কতা। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প ও সক্রিয় ঘূর্ণাবর্তর প্রভাবে আজ থেকে আগামী 10 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উড়িষ্যা সংলগ্ন এলাকায় অবস্থান ঘূর্ণাবর্ত একটি দক্ষিণের রাজ্যগুলি পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে। আজ দার্জিলিং কালিম্পং জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির প্রভাব সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস। আগামীকাল বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার ছুঁতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে কাল বৈশাখীর দাপট বেশি থাকবে। সাধারণত মানুষকে এই সময়ে সতর্ক থাকা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বিকেলে হালকা বৃষ্টির পর তাপমাত্রা কমে কলকাতায়। আজ ঝড় বৃষ্টির তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে বইতে পারে কাল বৈশাখী। এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার রাত ও মঙ্গলবার বিকেলে শহরের ঝড় বৃষ্টির পর তাপমাত্রা বেশ খানিকটা কমে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে প্রায় 5 ডিগ্রি হয়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি নেমে যায়। ফলে দিনভর তীব্র অস্বস্তিকর হুনিয়ে মানুষের। এদিন বহু প্রার্থী মনোনয়ন জমা করেন, তাদের অসহায় গরমের মধ্যে পড়তে হয়নি। আলিপুর আবহাওয়া অফিসের সূত্রের খবর, আগামী 3 দিন কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। এর ফলে আগামী 3 দিনের জন্য সাময়িক স্বস্তি মিলতে পারে বলেই গরমের হাত থেকে। তবে সপ্তাহের শেষের গরমের তীব্রতা ফের বাড়ার সম্ভাবনা। ঝড় বৃষ্টির তাপমাত্রা বাড়তে পারে পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশেপাশের জেলাগুলি অন্যান্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাত ও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কোথাও তার গতিবেগ বেড়ে যেতে পারে প্রায় সর্বোচ্চ 80 কিলোমিটার। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রিতে নেমে আসে, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি। এছাড়াও তাপমাত্রা কমে শহরতলিতেও মঙ্গলবার শক্তিশালী বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতা ও সহ সংলগ্ন জেলায় ঝড় বৃষ্টি হয়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাওড়া গ্রামীণ জেলার অমতা 1 ও 2 এবং জগৎবল্লভপুর সহ একাধিক ব্লকে। কোথাও উপড়ে পড়ে গাছ, উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি। বৃষ্টিতে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঝড় ও বৃষ্টিতে বিদ্যুৎহীন হয়ে পড়ে একাধিক এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ভারতের ওপর পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হয়েছে, তারই প্রভাব পড়ছে এখানে। এর পাশাপাশি মঙ্গলবার দুপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। হাওড়া, হুগলি, 2 24 পরগনা ও কলকাতার সর্বোচ্চ বজ্রগর্ভ মেঘ চেয়ে যায়। অনেক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার রাতে আলিপুর ও দমদমের কাল বৈশাখী হয়। 2 জায়গাতেই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 63 ও 74 কিলোমিটার।
তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের আকাশ কথা চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন।